রাজাকারের বাচ্চাদের চাকরি হবে নাকি, যেদিন এই কথাটা বললো তার দুদিন পর নিজের লোকজনকে দিয়ে, এখন আমরা জানি ভাই এটা তো মানে সরকারি তদন্তে চলে এসছে, নিজের লোকজনদেরকে দিয়ে আগুন লাগিয়েছে মেট্রো রেলে, লাগানোর পর এসে কালো শাড়ি পরে টেলিভিশন পর্দার সামনে কান্না। ভাই বাংলাদেশের বড় বড় অভিনেত্রী তো এত এত স্বাচ্ছন্দ্যে এত এত মানে সাবলীলভাবে ইচ্ছামতো কান্না নিয়ে আসতে পারে না। তাহলে সবচেয়ে বড় অভিনেত্রীর পুরস্কারটা অ্যাটলিস্ট শেখ হাসিনার প্রাপ্য ছিল, হয়তো এখনো আছে। তাকে যখন আমরা বিচার করতে নিয়ে আসব, যখন সে মানে কাঠগড়ায় দাঁড়াবে, যখন তার বিচার কায়দা চলতে থাকবে, তখন একই সাথে আমি বলবো যে তাকে একটা পুরস্কারও দেওয়া উচিত, অভিনয়ের শ্রেষ্ঠ অভিনেত্রী, নেগেটিভ রোল, এরকম একটা তাকে দেওয়া উচিত। সো এই কাজগুলো যে হয়েছে, এই কাজগুলো যে তারা করেছে, এই যে লেগাসিটা তারা তৈরি করছে, আপনি মনে করেন যে বাংলাদেশের জনগণ একে একে শেখ মুজিবের সব কি বলে স্ট্যাচু বলেন বা যতই ছবি বা যাই ছিল সব একে একে ভেঙে দিয়েছে। অগাস্টের 5 তারিখে তো বড় বড় জায়গায়, মানে ওই পদ্মা সেতু এরকম বড় বড় 2-4টা ছাড়া আর কেউ হাত দেয়নি। অগাস্টের 5 তারিখে বড় বড় কয়েকটা জায়গায় ছাড়া শেখ মুজিবের স্ট্যাচু কেউ হাত দিয়েছিল না, শেখ মুজিবের মুরালস কেউ হাত দিয়েছিল না। কিন্তু গতকাল একটা পয়েন্টে যে জনগণের কাছেও, তরুণদের কাছেও পরিষ্কার ভাই, যে এদের কোনো চিহ্ন যদি আমরা রাখতে দিই, ওই চিহ্নটাকে তারা লেগাসি হিসেবে তৈরি করে তারা নতুনভাবে আবার বলয় সৃষ্টি করতে চেষ্টা করবে, নতুনভাবে দেশব্যাপী অরাজকতা সৃষ্টি করতে চেষ্টা করবে, এবং আগামীতে আবার এই ফ্যাসিবাদ ভিন্ন কোনো একটা চেহারা নিয়ে, ভিন্ন কোনো একটা আঙ্গিকে তারা ঠিকই নিয়ে আসতে চেষ্টা করবে। সো এখানে তাদেরকে অ্যাকচুয়ালি চুরমার করে ভেঙে মানে একদম মাটির সাথে মিশিয়ে দেয়, এটা গুরুত্বপূর্ণ ছিল।